গুড মর্নিং। এখন বাজে ভোর ৫টা ২০। আমরা এখন রেডি হয়ে গেছি। উঠেছি ৪টের সময়। উঠে আমরা একদম পুরো ফুল রেডি। আমরা এখন যাচ্ছি কাটোয়াতে। আজকে কাটোয়াতে যাচ্ছি। একটা রিসোর্টে থাকবো। কোন রিসোর্ট নাম-টাম কিচ্ছু জানি না। আমার দেওর বুক করেছে। যে বুক করেছে তার দায়িত্ব, আমার শুধু ঘুরতে যাওয়ার দায়িত্ব। তা আমরা ১৭ জন মিলে, ফ্যামিলি মেম্বাররা মিলে আমরা চলেছি এখন কাটোয়া। তো আমাদের ৬টা ১০ এর ট্রেন শেরাফুলি থেকে। সবাই আমরা শেরাফুলি থেকেই বেরোবো। কারণ আমার কলকাতায় যারা আছে তারা সব চলে এসেছে এখানে। একসঙ্গে স্টার্ট করব। মানে পুরো হুজ্জুতি করতে যাচ্ছি। চলো কাটোয়া গিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। কিরকম জায়গা, কি ব্যাপার কিছুই জানি না। তবে খুবই ভালো হবে নিশ্চয়ই, যখন বুক করা হয়েছে। তো ফুল রিসোর্টটাই আমরা নিয়ে নিয়েছি। আ ফুল মাস্তি হবে। চলো আমরা যাই, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে সব শেয়ার করব। সব স্টেশনে চলে এসেছি আমরা। এখন চায়ের কাউন্টারে দাঁড়িয়েছি, চাটা খেয়ে নিই। তারপরে ট্রেন আসবে, তারপরে উঠবো। এখন অর্ধেক লোক কিন্তু ঘুম থেকে ওঠেনি, আমরা স্টেশনে চলে এসেছি। আমরা কাটোয়া স্টেশনে এসে নেমেছি এখন। এই যে কাটোয়া স্টেশন। সবাই এখন একটুখানি ব্রেকফাস্ট করে নিই, কেননা ওই রিসর্টে যেতে একটু সময় লাগবে। তো টোটোয় কথা বলাই আছে টোটোর সঙ্গে, তো একটুখানি ফ্রেশ হয়ে একটুখানি ব্রেকফাস্ট করে নিই, তারপরে আমরা স্টার্ট করব। চলো সবার সঙ্গে একটু মিট করিয়ে দিই। এই যে আমাদের ট্যুরের সিনিয়র মোস্ট মেম্বার ছোট কাকা, আর এখানে সবাই আছি আমরা। সবার সঙ্গে একটু দেখা করে নাও। কাটোয়া স্টেশনে এসেছি, এখন আমরা যাবো রিসর্টে। আমাদের রিসর্টের নাম কি? বেলুন ইকো রিসর্ট। ও, আমরা বেলুন ইকো রিসর্টে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এতক্ষণ আমাদের টিমের পোর্শন দেখছিলে একটা, এটা হলো আমাদের ফুল টিম। এই যে দেখেছো, আমাদের ১৭ জনের টিম, ফুল টিম এখানে রেডি। কাটোয়া স্টেশনে এসে দেখলাম কোথাও কচুরি, কোথাও মুড়ি পাকোড়া এসব বিক্রি হচ্ছে, কোথাও ঘুগনি মুড়ি। তো সবের মধ্যে ভাবলাম এটাই গরম গরম হচ্ছে, এটাই আগে খাই। কচুরিটা সকালবেলা ঠিক ইচ্ছে করলো না। তো সেই জন্য আমরা চপ মুড়ি, বেশ পেঁয়াজি আর আলুর চপ দিচ্ছে। আর খেয়ে আমরা রওনা হয়েছি টোটো করে। গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, দুদিকে এরকম ধানি জমি, মানে কি যে ভালো লাগছে। কলকাতা শহরে তো এরকম সুন্দর মানে সবুজ আর এরকম খালি ফাঁকা জায়গা তো পাওয়া যায় না। এত ভালো লাগছে না গ্রামের রাস্তা দিয়ে যেতে। দেখো দুদিকটা যেন একেবারে দিগন্ত পর্যন্ত শুধু সবুজ। শেওড়াফুলি থেকে কাটোয়া লোকালে কাটোয়া স্টেশন পর্যন্ত যেতে আমাদের সময় লেগেছে ৩ ঘন্টা। আর ভাড়া লেগেছে শেওড়াফুলি থেকে ৩০ টাকা করে পার হেড। হাওড়া থেকে যদি যাও হয়তো ৩৫ বা ৪০ টাকা ভাড়া লাগবে, আর সময় লাগবে ৪ ঘন্টা। কাটোয়া স্টেশন থেকে প্রত্যেক টোটোতে ৪ জন করে প্যাসেঞ্জার নেয়, আর ভাড়া লাগে ৩০০ টাকা। ৫০ মিনিট সময় নেয় রিসোর্ট পৌঁছাতে। রিসোর্টে এমনিতে ঘর আছে ৪টে, আর ওপরে একটা ডরমেটরি আছে। আর এখানে সামনে খানিকটা করে দুদিকে জলাশয় রয়েছে, বেশ শালুক ফুল রয়েছে। আর অনেক মাছ রয়েছে, জানো তো, বেশ কালারফুল কালারফুল মাছ রয়েছে। এখানটা মুড়ি টুড়ি দিলে মাছগুলো আসছে। খুব সুন্দর লাগলো জায়গাটা। রুমগুলো সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা। এই যে আমাদের রুম, এরকমই প্রত্যেকটা রুম। এই যে এখানে বেড রয়েছে, আর ডেকোরেশনও খুব সুন্দর, এরকম পেন্টিং রয়েছে। এরকম দুটো করে বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড। খুব সুন্দর বড় ড্রেসিং টেবিল রয়েছে। আর এখানে ওয়াশরুমটা, ওয়াশরুমের প্যাটার্নটা খুবই সুন্দর। এরকম ওপেন, এরকম ওয়াশরুম সবই রয়েছে। আর ওপরটা এরকম ওপেন, হাফ পোর্শন ওপেন। সুন্দর গাছ দিয়ে ডেকোরেশন করা, ব্যবস্থা বেশ সুন্দর, ভালো লাগলো। চলো আমরা বাইরের দিকটাতে যাই, গিয়ে দেখি। এই যে আমাদের রিসোর্টের কিচেন, এখানে রান্না বান্না হচ্ছে। ৩ বেলা রান্না ওরা আমাদেরকে করে দেবে। এই যে এখানে রান্না বান্না সব হচ্ছে। এই যে আমাদের প্রিপারেশন সব হচ্ছে এখানে। এই যে আমাদের এখানে ডাইনিং হল, এখানে ডাইনিং হল আছে। এখানে আমরা যখন খাবো তখন এখানটা এসেই খাবো। অনেক টেবিল, অনেকে একসঙ্গে বসতে পারবো, এটাই বেশ ভালো, তাই না? বড় বড় বেশ টেবিলগুলো রয়েছে। চলো, এর উপরে আছে ডরমেটরিটা, আছে এর উপরে। এদিকে প্রচুর গাছ, প্রচুর সবুজ, সবুজে সবুজ, প্রচুর সবুজ ঘাসে, একদম গাছে গাছ ভর্তি।
এই তো সুন্দর মাঠ ছিল রে, এখানে তোরা খেলতে পারতি ক্রিকেট ফ্রিকেট। সর্ষে ফুল দেখো, পুরো সর্ষে বাগান এখানে, হলুদ সর্ষে ফুল। চারিদিকে সবুজ আর এত ফাঁকা জায়গা, কতদিন পরে দেখলাম। ছেলেরা একেবারে মনের আনন্দে খেলছে আর ঘুড়ি ওড়াচ্ছে। ফুলগুলো কি সুন্দর দেখো, খুব সুন্দর সুন্দর রঙের ফুল ফুটে আছে। এই দেখো অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়ামেও বিভিন্ন রকমের মাছ রয়েছে। এই দেখো এবারে হচ্ছে পিকনিকের আসল রূপ, আসল আনন্দ। মানে যে যেরকম পেরেছে নাচ, একেবারে এখানে নাচের কোনো ব্যাপার নেই, মানে কি কিভাবে আনন্দ করতে পারবে এটাই হচ্ছে বড় ব্যাপার। যে যেভাবে পেরেছে নেচে নিয়েছে। রোজকার একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে একটা দিন বাইরে গিয়ে যদি এরকম মনের আনন্দ, একেবারে খোলা আনন্দে আনন্দিত হওয়া যায়, তাহলে বেশ অক্সিজেন আসে মনে হয় ভেতরে, তাই না? সেই অক্সিজেনটা নিয়ে বেশ আরো কিছুদিন চালিয়ে দেওয়া যায় কাজকর্ম করে। দেখো রিসোর্টের পেছনে ওই এরিয়ার মধ্যেই কি সুন্দর মায়ের মূর্তি, দুবেলা ওখানে পুজো হয়। আর কালী পুজোর সময় যজ্ঞ টজ্ঞ করে একেবারে পুজো হয়, খুব সুন্দর মূর্তি, ভালো লাগলো বেশ দেখে। এদিকে দেখো একটা বড় জলাশয় রয়েছে, তাতে একটা নৌকো রয়েছে। ওরা বললো চাইলে কিন্তু এই নৌকোতে নৌকো বিহারও করা যায়। তো আমরা আর নৌকোতে উঠিনি, সবাই ঠিক মানে আড্ডা মেরে আর এক্সট্রা সময় আমরা পাইনি। আর একটা নতুন জিনিস দেখলাম, এরকম ওপেন একটা বাথরুম। এখানে দেখো পুরো ওপেন বাথরুম, একেবারে খোলা আকাশের তলায়। এটা একদম নতুন জিনিস, কোনোদিন কোথাও দেখিনি। আর এখানে একটা জলাশয়ও রয়েছে, বাথটাবের মতন, কিন্তু জলটা পরিষ্কার নয় আর কি। আমার দেওর আবার ওই নৌকোতে উঠতে গেছিল। দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া সেরে আমরা এখন একটু হাঁটতে বেরিয়েছি। এখানে খাওয়া দাওয়া অসাধারণ ছিল, একেবারে এদের নিজেদের পুকুরের পাবদা মাছ আর পটল চিংড়ি, মানে রান্না বান্না অসাধারণই ছিল। মেনুতে ছিল শুক্তো, শাক, ডাল, পটল চিংড়ি, পাবদা মাছ, একেবারে পুকুরের পাবদা মাছ। আর তার সঙ্গে ছিল চাটনি, পাঁপড়, আর এই আইটেম ছিল দুপুরবেলা লাঞ্চে। তো প্রত্যেকটা রান্নাও খুব সুন্দর, একেবারে ঘরোয়া রান্না ছিল। আর পাবদা মাছটা পুকুরের মাছ, পটলও একেবারে নিজেদের চাষ করা, অসাধারণ রান্না বান্না ছিল। সব সেরে আমরা এখন একটু এখানে হাঁটতে বেরিয়েছি। আরও বিকেলবেলাও অনেক পকোড়া টকোড়া আছে, সেগুলো তো খেতে হবে, সেই জন্য একটুখানি হালকা হয়ে আসি। সেই জন্য আমরা সবাই মিলে এখন হাঁটতে বেরিয়েছি। গ্রামের রাস্তায় হেঁটেও মজা। সকালে তো এসেছিলাম টোটো করে, চারদিকটা দেখতে দেখতে খুবই ভালো লেগেছে। এখন হাঁটছি তো, এক পড়ন্ত রোদ, এখন অতটা রোদের তেজও নেই, কি যে ভালো লাগছে। চারদিকে দেখো নদীটা একেবারে ভরাট নদী, আর এরকম সুন্দর রাস্তা, মানে একেবারে ছবির মতো লাগছে। মানে মনে হচ্ছে না যে এখানে হাঁটা শেষ করি, হেঁটে ক্লান্তিও অনুভূতি হচ্ছে না কিছু, এত ভালো লাগছে হাঁটতে। এই শুরু হয়েছে আমাদের ডিনার। ডিনারে যে কচি পাঁঠার মাংস দিয়েছিল, এত অসাধারণ টেস্ট করেছিল, মানে অসাধারণ। রুটি, তার সঙ্গে একটা মিক্সড ভেজ দিয়েছিল, সেটাও কোনো অংশে কম না। আর নতুন গুড়ের রসগোল্লা। আর এই হচ্ছে পরের দিন সকালবেলা আমাদের ব্রেকফাস্ট। কাটোয়া বেলুন জলবাড়ি রিসোর্টে যে আমরা কালকে এসেছিলাম, সে আজকে আমাদের পুরো থাকাটা কমপ্লিট হলো, আমরা জার্নি কমপ্লিট হলো। তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে এখান থেকে এখন রওনা হব। টোটো এসে গেছে। এদের খাওয়া দাওয়া অসাধারণ, মানে রান্না বান্না একেবারে বাড়ির মতনই একেবারে। আর যে যত খাবে ততটা, মানে কোনো রকম নেই যে 2 পিস দিয়ে বন্ধ করে দেবো, 3 পিস দিয়ে বন্ধ করে দেবো, এরকম না। একেবারে ওরা মন খুলে ডিস্ট্রিবিউট করে, বাটিতে করে দিয়েই দেয়। যে যত খাবে খাও, আবার দিয়ে দেয়। এদের এখানকার মিষ্টি অসাধারণ, আর গুড়, মানে ঝোলা গুড়, যেটা একদম খেজুরের রস ফুটিয়ে করে, অসাধারণ গুড়টা করেছে। ব্রেকফাস্টে দিয়েছিল আমাদের কাল রাত্রিবেলায় ওই গুড়েরই রসগোল্লা দিয়েছিল, অসাধারণ।
রাত্রিবেলা মাটন খেয়েছি আমরা, মানে ভীষণ ভালো প্রিপারেশন, যেরকম সেদ্ধ হয়েছে সেরকম পরিমাণে দিয়েছে, মানে দারুণ খাওয়া দাওয়া। আমরা কালকে লাঞ্চ থেকে এখানে খাচ্ছি। তো লাঞ্চ খেয়েছি বিকেলবেলা, প্রচুর পরিমাণে চিকেন পকোড়া আর কুমড়োর বড়া, তারপরে বকফুলের বড়া, এগুলো সব বিকেলবেলা স্ন্যাক্সে দিয়েছিল, মুড়ি মাখা, ওটাও দারুণ ছিল। আর রাত্রিবেলা রুটি, লুচি যে যেটা খাবে, তো রুটি আমরা খেয়েছি, রুটি পরোটার মধ্যে। তো আমরা রুটি খেয়েছি, মাটন নিয়েছিলাম, দারুণ প্রিপারেশন। আর সকালবেলা ওরা আলুর দম বা সাদা আলুর তরকারি এরকম, বা ঘুগনি, যেটা যে যেটা মানে প্রেফার করবে অর্ডার দেবে, তার সঙ্গে রুটি দেয়। তো আমরা কিছুজন রুটি খেয়েছি, কিছুজন মুড়ি খেয়েছি। তো দারুণ খাওয়া দাওয়া হয়েছে আমাদের। এখন আমরা বেরোচ্ছি। তো চলো আমরা এখান থেকে টোটো করে যাব, গিয়ে কাটোয়া স্টেশনে যাব, গিয়ে কাটোয়া স্টেশন থেকে তো ট্রেনে করে শেওড়াফুলি যাব। চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। টাটা। কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও কিন্তু আমাকে কমেন্ট বক্সে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সঙ্গে থেকো। টাটা।